প্রিয় ভাই ও বোনেরা, একটি ছোট ছেলে তার দাদিকে জিজ্ঞাসা করেছিল, যিশু কখন ফিরে আসবেন? তিনি হেসে বললেন, যখনই তুমি এমন কারো সাথে দুপুরের খাবার ভাগাভাগি করো যার কেউ নেই, তখনই তিনি এখানে আছেন। এটাই আজকের সুসমাচারের ধাক্কা। ফরিসিরা একটি তারিখ, একটি চিহ্ন দাবি করে। যিশু বলেন, রাজ্য ধুমধামের সাথে আসে না। এটি ইতিমধ্যেই তোমাদের মধ্যে রয়েছে, অনির্ধারিত বজ্রপাতের মতো। তুমি তা অর্জন করতে পারো না। তুমি তা লক্ষ্য করো। নার্স তার স্থানান্তরের পরে মৃত হাত ধরে বিদ্রূপ করা শিশুটিকে রক্ষাকারী কিশোরীর মধ্যে, ভর ৫টায় জপমালা প্রার্থনা করা অভিবাসী মায়ের মধ্যে। প্রতিটি যুগে মিথ্যা মসীহ থাকে, এক নয় করা আদেশের প্রতিশ্রুতি দেয়। ১০ ধাপে সুখ বিক্রিকারী প্রভাবশালীরা মতাদর্শ ফিসফিস করে বলে, তাদের নির্মূল করো এবং স্বর্গ শুরু হয়। আমরা বিশ্বাসকে একটি গিগের মতো ব্যবহার করি যখন অ্যালগরিদম ডাকে আমরা ভূত। যিশু সতর্ক করে বলেন, ওখানেই আছে বলে তাড়া করো না। মানবপুত্র যেখানে আছো সেখানেই জ্বল করছে। ব্রেক রুম, বাস স্টপ, ভোর ২টা স্ট্রোল। একজন ছাত্র লন্ড্রি ভাঁজ করার সময় যিশুর প্রার্থনা করছে। প্রতি টি-শার্টে ১০টি সিলেবল। এটাই রাজ্য যা এই গ্রাইন্ডকে উপনিবেশ করে। কিন্তু প্রথমে সে কষ্ট পাচ্ছে এই প্রজন্মের দ্বারা প্রত্যাখ্যাত। হোসান্না জনতা ক্রুশবিদ্ধ জনতায় পরিণত হয়। কারণ রাজ্য দাবি করে, নিজের কাছে মরে যাও এবং বেঁচে থাকো। একজন ব্যক্তি যিনি চাকরি, বিবাহ, স্বাস্থ্য হারিয়েছেন এখন প্রার্থনা করছেন, আমার হৃদয় ঠিক করো। এটাই রাজ্য ফাটল ধরে যাচ্ছে। তাই ছোট করে শুরু করুন। আজ রাতে একটি অর্জিত উপহারের নাম বলুন। উচ্চস্বরে ঈশ্বরকে ধন্যবাদ জানান। ভয়ঙ্কর ত্রাণকর্তাদের প্রত্যাখ্যান করুন। জিজ্ঞাসা করুন, এটা কি ক্রুশের দিকে নিয়ে যায়? অন্যের ক্রুশ বহন করুন। সংগ্রামী বন্ধুকে টেক্সট করুন, শোকার্তদের সাথে বসুন। রাজ্য এসেছে। ক্ষমায় ক্রুশে জল করছে। আমরা যখন ভয়ের চেয়ে ভালোবাসা বেছে নিই তখন এটি জল করছে। একদিন শেষ বিদ্যুৎ চমক প্রকাশ করবে যা সব সময় ছিল। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন। পরবর্তী ঝলকানি হতে পারে আপনার রান্নাঘর, শ্রেণীকক্ষ, হাসপাতালের ঘর। পলক ফেলবেন না। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে। আমিন।